আজ 2 জানুয়ারি 2026। সপরিবারে বেরিয়ে পড়লাম বরন্তী, গড়পঞ্চকোট আর জয়চণ্ডী পাহাড় দেখার জন্য। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই হঠাৎ করে একটা ছোট গাড়ি নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম বরন্তীতে। এসে পৌঁছালাম। বরন্তী বাঁধ দিয়ে আমাদের যখন গাড়িটা যাচ্ছে, একদিকে লেক, একদিকে ছোট ছোট পাহাড়, এত সুন্দর লাগছে কি বলবো। অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা সারাদিন অনেক আনন্দ করলাম। বরন্তীতে তো খুব আনন্দ করলাম, সবাই অনেক ফটোশ্যুট করলাম। তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। গড়পঞ্চকোটের রাস্তায় যাওয়ার সময় দুদিকে এত সুন্দর সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ দারুণ সুন্দর লাগছিল। এই রাস্তায় যেতে যেতেই আমরা দেখতে পাচ্ছিলাম গড়পঞ্চকোট পাহাড়টাকে। এই গড়পঞ্চকোটে এসে আমরা অনেক কিছু দেখলাম। রাস্তার দুধারে তো পলাশ ফুল গাছে ভর্তি। যদি আপনারা এপ্রিল মাস নাগাদ আসেন তাহলে অনেক গাছে পলাশ ফুল দেখতে পাবেন। যাই হোক, আমাদের তো লাঞ্চও করা হয়নি সকাল থেকে, তাই আমরা ঠিক করে নিলাম লাঞ্চের সময়টা প্রায় হয়েই এসছে, গড়পঞ্চকোটে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নেব। দেখুন কত আনন্দ করতে করতে সবাই যাচ্ছে। এটাই তো শান্তি। রাস্তা মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের, আর দূরে দেখুন পাহাড় কি সুন্দর লাগছে দেখতে। আমরা খুব কাছাকাছি চলে এলাম গড়পঞ্চকোটের। এই দূরে যেন যারা দাঁড়িয়ে রয়েছে, ও এরা পার্কিংয়ের জন্য পয়সা নেবে। যাই হোক, গাড়িটা পার্কিং করতেই হবে। গাড়ি পার্কিংয়ের জন্য ওদের পয়সা দিয়ে আমরা গাড়ি থেকে নেমে চলে গেলাম একদম গড়পঞ্চকোটের গোড়ায়। ওখানে আমরা রাসমঞ্চ দেখলাম, আরও অনেক পুরনো পুরনো মন্দির দেখলাম। খুব খুব এনজয় করলাম। তারপর ওখানে অনেক ছবি টবি তুলে লাঞ্চ সেরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে যাব জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। চলে এলাম আমরা জয়চণ্ডী পাহাড়। এটা জয়চণ্ডী পাহাড়ের গেট। এই জয়চণ্ডী পাহাড়ে উঠতে প্রায় 300-র উপর সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। দেখুন সবাই কত আনন্দ করতে করতে উঠছে। একটু টাফ লাগছিল, যাদের একটু হাঁটুর সমস্যা আছে তাদের পক্ষে একটু সম্ভব হয়তো হয়ে উঠবে না, তাহলেও এমন কিছু নয়। তাও উপর থেকে যারা নামছিলেন তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, দাদা আর কত দূর? তো তারা যখন বলছিলেন যে এই তো আপনারা এসেই পড়েছেন, তখন মনটা শান্তি হচ্ছিল। যাক, তাহলে আমরা জয়চণ্ডী পাহাড়ের উপরে চলেই এসেছি। সিঁড়িতে উঠতে উঠতেই অনেক দৃশ্য দেখতে দেখতে আমরা অবশেষে জয়চণ্ডী পাহাড়ের উপরে চলে এলাম। সেখানেও আমরা ছবি তুলতে ছাড়লাম না। এই জয়চণ্ডী পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে, মা চণ্ডীর মন্দির।
মা চণ্ডীর নাম অনুসারেই এই জয়চণ্ডী পাহাড়ের নাম হয়েছে জয়চণ্ডী পাহাড়। তারপর আমরা একটুখানি চাটা খেয়ে জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে অপূর্ব সূর্যাস্ত দেখে আমরা নিচে নেমে এলাম এবং বাড়ির দিকে রওনা হলাম।